নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আলোচনা করব মীন রাশিকে নিয়ে। আগামী 15ই জুন রবির রাশি পরিবর্তন। রবি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে এসে অবস্থান করছে। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মিথুন রাশি আপনাদের চতুর্থ ভাব, অর্থাৎ ফোর্থ হাউস, যেখান থেকে আমরা গৃহ, বাড়ি এবং পারিবারিক জীবন আমরা দেখে থাকি, আমাদের মাকে আমরা দেখে থাকি, আমাদের মনকে আমরা দেখে থাকি। সেই হাউসটি হচ্ছে ফোর্থ হাউস। সেখানেই রবি এসে অবস্থান করছে 15ই জুন এবং একটি মাস থাকবে 15ই জুলাই পর্যন্ত। কম বেশি কিন্তু মিথুন রাশিতেই অবস্থান করবেন রবি। এখানে রবির সাথে দুটি গ্রহের কনজাংশন তৈরি হচ্ছে। প্রথমত হচ্ছে টোটাল একটি মাস রবি এবং তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতি একটি সংযোগ তৈরি হবে, যেটাকে বলা হয় গুরু সৌরী যোগ। এই গুরু সৌরী যোগ যখন যখন তৈরি হয় তখন তখন কিন্তু প্রত্যেকটা রাশি বা প্রত্যেকটা লগ্নের জীবনে একটা হঠাৎ সার্টেন পরিবর্তন কিন্তু নিয়ে আসে। আর মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে গুরু সৌরী যোগ অত্যন্ত একটি শুভ যোগ মানা হয়ে থাকে, যেহেতু গুরু মীন রাশির অধিপতি গ্রহ। আপনাদের রাশির মালিকই হচ্ছে বৃহস্পতি, আর রবি আপনাদের জন্য অত্যন্ত মিত্র, অত্যন্ত শুভ গ্রহ, এবং দুটি শুভ গ্রহের মিশ্রণ, সেটি আপনাদের ফোর্থ হাউসে একটি কেন্দ্রভাবে, সেটি কিন্তু ভীষণ অ্যাডভান্টেজ, ভীষণ শুভ বার্তা। সেটা কিন্তু এক কথায় বলা যায় মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে নিয়ে আসছে। এখানে আরও একটি যোগ তৈরি হচ্ছে, সেই যোগটাকে বলা হয় যে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। রবির সাথে বুধেরও একটা কনজাংশন তৈরি হবে, কেননা বুধ মীন রাশিতে মোটামুটি ধরা যায় 23 তারিখ পর্যন্ত বুধ কিন্তু মিথুন রাশিতে থাকবে। তাই 15 to 23 এই যে সময় পিরিয়ডটা, এটা কিন্তু একটা আংশিক হলেও বুধাদিত্য যোগ এবং খুব পাওয়ারফুল বুধাদিত্য যোগ। সেটা কিন্তু এডুকেশনের ক্ষেত্রে কিছু বা বিজনেসের ক্ষেত্রে কিছু কিন্তু অ্যাডভান্টেজ নিয়ে আসছে। এবং তার থেকেও বড় কথা, শুক্র, যিনি প্রেম, ভালোবাসা, রোমান্স, বিজনেস, ক্রিয়েটিভিটি, আর্ট, কালচার, ফ্যাশন এবং ইচ্ছাপূর্তি, বলা যেতে পারে শুক্র কিন্তু ভোগ বিলাসিতার কারক। তাই শুক্র গ্রহ তার নিজের রাশিতে সক্ষেত্রস্থ হচ্ছে 30শে জুন। শুক্র আপনাদের থার্ড হাউস অর্থাৎ বৃষ রাশির ঘরে নিজস্ব রাশিতে গিয়ে সক্ষেত্রস্থ হচ্ছে। আর শুক্র কিন্তু আপনাদের থার্ড হাউসে সক্ষেত্র হওয়ার সাথে শুক্রের যে প্রভাব, সেগুলো বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। একটা বিস্তারিতভাবে আলোচনা করব মিনের জন্য সময়টা কেমন কাটতে চলেছে। প্রথমে 15ই জুন যখন রবি চতুর্থভাবে গিয়ে অবস্থান করবে এবং সেখানে তৈরি হবে গুরু সৌরী যোগ। বিশেষ করে রবির সাথে যে বৃহস্পতির এই কনজাংশন, সেটা মীন রাশির জাতক বা জাতিকাদের, যেহেতু রাশির অধিপতি বৃহস্পতি, এই সময় মীন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে যে প্রচণ্ড পরিমাণে কিন্তু একটা কনফিডেন্স লেভেল তৈরি হবে। রবি আত্মমর্যাদা, উচ্চ পদস্থ বা সম্মান বৃদ্ধি এবং পদ প্রতিষ্ঠিতা, এই জায়গাকে দেখে প্রচণ্ড পরিমাণে হাই ড্রিম সেটা রবির মধ্যে থাকে। আর যেহেতু দেবগুরু অর্থাৎ বৃহস্পতির সাথে কনজাংশন, সেটা কিন্তু, আর বৃহস্পতি যেহেতু মিনের অধিপতি, তাই মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু এই সময় কনফিডেন্স লেভেল প্রচণ্ড বাড়তে দেখতে পাওয়া যাবে। কাজের প্রতি একটা কনফিডেন্স যেমন ফিরে পাবে, তেমন যে কোনো কাজ, সেই কাজগুলো প্রচণ্ড কারেক্ট এবং প্রচণ্ড সঠিক হতেও যে দেখতে পাওয়া যাবে। এবং যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু একটা জিনিস, একটা নিপুণতা, একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে। মিনের কথাবার্তার মধ্যে একটা দারুণ একটা মার্জিত, একটা গুছিয়ে কথা বলা এবং কথার দ্বারায় মার্কেটিং বা যে কোনো কাজকে হাসিল করার একটি কৌশল এই সময় দেখতে পাওয়া যাবে। বুধাদিত্য যোগ, বুধ বৃহস্পতি যোগ, বৃহস্পতি রবি যোগ, এই যে বুধের সাথে যে কনজাংশন, এটা এক কথায় বলা যেতে পারে মিনের বুদ্ধির একটা চমক দেখতে পাওয়া যাবে। যে কোনো কাজ, যে কাজগুলো সাধারণত মিন যেহেতু একটি দাত্তক স্বভাবের রাশি, এদের মধ্যে কিন্তু ডিসিশন সিনেমিস্টিক ব্যাপারটা কাজ করে। এরা চটজলদি যে কোনো ডিসিশন নিতে কিন্তু খুব একটা পারে না।
আর এই বুধাদিত্য যোগ যেটি তৈরি হচ্ছে এবং বুধ বৃহস্পতি যোগ যেটি তৈরি হচ্ছে, এর জন্য কি হবে, মিনের ডিসিশন সিনেমিস্টিক যে প্রবলেমটা সেটা কিন্তু কাটবে। যে কোনো বিষয় কিন্তু ডিসিশন খুব ফাস্ট, খুব সঠিক ডিসিশন নিতে দেখতে পাওয়া যাবে এবং প্রচণ্ড কাজের প্রতি কিন্তু একটা বুদ্ধি, একটা টেকনিক কাজ করবে। এবং যদি আপনি বিশেষ করে বিজনেস বা ব্যবসার সাথে থাকেন, এই যে রবি বৃহস্পতি বুধ বৃহস্পতি এই যে কনজাংশনটা, যেটা চতুর্থ বা মনে বা 4th হাউসে, আপনাদের কিন্তু বিজনেসটাকে এই সময় চালাতে হবে, বা বিজনেসের যে দীর্ঘ টাইম যে মিনের যে সমস্যা, এই সমস্যাটা কি কারণে হচ্ছে, বা কি করলে বা কতটা কিভাবে কি করতে পারলে অ্যাকচুয়াল যে বিজনেসটাকে আবার একটু কিছুটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়, তার জন্য যেই চিন্তা শক্তি, মনের জোর এবং সঠিক পদক্ষেপ, ডিসিশন, বুদ্ধি, প্রত্যেকটা জিনিস কিন্তু প্রচণ্ড পরিমাণে কাজ করবে। মিন কোনো দেবতার আশীর্বাদ নয়, কোনো ভগবানের আশীর্বাদ বা কোনো কিছু নয়, মিনের যেই গ্রহগত অবস্থান যেটাকে বলা হচ্ছে, সেটা মিন নিজেই কিন্তু এই কাজটা করে ফেলতে পারবে। এরকম কিন্তু একটা মেন্টাল পাওয়ার মিনের ক্ষেত্রে ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে। তাই বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই সময় একটা দুর্দান্ত ভালো যোগ কিন্তু মিনের ক্ষেত্রে আসছে। কেননা বুধ নিজেও কিন্তু সপ্তম ভাবের কারক গ্রহ, যেই হাউসটা থেকে আমরা বিজনেসকে দেখি, তাই বিজনেসের লর্ড কিন্তু বুধ। আর এই বুধ, রবি এবং বৃহস্পতির সাথে থাকা বিজনেস কেরিয়ারকে কিন্তু যথেষ্ট পরিমাণে ঘুরে দাঁড়ানোর যে একটা মনোযোগ, বা কি করতে হবে কি করতে হবে না, এই জায়গাটা ভীষণ পরিমাণে তৈরি করবে, বিশেষ করে মিনের ব্যবসায়ীদের। মিনের যারা চাকরি বা যারা কর্মজীবনে আছেন, তাদের ক্ষেত্রে কি হবে, রবি পিতার কারক, রবি কর্মের কারক এবং আপনাদের রাশিতে শনিদেবের অবস্থান। এই সময় মিনের কর্মজীবনে পরিশ্রম তো আছেই, প্রচণ্ড স্ট্রাগল বা একটা পরিশ্রমের ব্যাপারটা কিন্তু মিনের মধ্যে প্রচণ্ড পরিমাণে করাচ্ছেন শনিদেব। আর শনিদেব কর্ম কারক গ্রহ এবং পরিশ্রম করায়, শনিদেবের কাজ হচ্ছে পরিশ্রম করলেই সফলতা। এটা যেমন একটা মিনের জীবনে ঘটছে, তবে মিনের কর্মজীবনে এই রবি বৃহস্পতি এবং রবি বুধ যোগ, এটা কিন্তু আপনার কর্মজীবনে কিন্তু একটা মান সম্মান বৃদ্ধি হবার একটা যোগ তৈরি করে। আপনি আপনার কর্মপরিবেশে, আপনার চাকরি ক্ষেত্রে এমন কোনো একটি কাজ করলেন বা এমন কিছু আপনি তো করে ফেলেন, যার জন্য কিন্তু কর্মপরিবেশে আপনার হঠাৎ মান সম্মান বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ আপনার এরকম হতে পারে যে আপনি এমন একটা সাহসী পদক্ষেপ গ্রহণ করলেন বা এমন কিছু করলেন, যেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে সম্মান কর্মপরিবেশে পেতে পারেন। আপনার বস বা আপনার মালিক বা আপনার উচ্চপদস্থ কর্মচারী যারা, তাদের কাছ থেকে কিন্তু একটা তাদের কাছে সম্মান পাওয়া, মান সম্মান বৃদ্ধি হওয়া, সেটা দেখতে পাওয়া যাবে। হঠাৎ প্রমোশন হতে পারে, হঠাৎ কোনো একটা বেটার চাকরির অফার আসতে পারে। এই ধরনের কিন্তু কর্মজীবনে কিছু উন্নতি, যেহেতু রবি কর্ম কারক গ্রহ, তাই দেখতে পাওয়া যাবে। পিতার সাথে এই সময় মানসিক বন্ডিং খুব ভালো দেখতে পাওয়া যাবে, বাবার সাথে সম্পর্ক ভালো, এবং বাবার বিজনেস, বাবার সাথে আপনি কাজ করছেন, বা আপনার বিজনেসের ক্ষেত্রে বাবার হেল্প বা বাবার থেকে আপনি যদি এই সময় কোনো সাপোর্ট বা হেল্প পেতে চান, সেটা কিন্তু আপনি এই সময়টি পাবেন। এরকম কিন্তু একটা বিশেষ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং তার সাথে সাথে এই যোগটি মিনের ক্ষেত্রে সবথেকে আশীর্বাদের, এই কারণে এই সময়টি আপনাদের আপনাদের বিশেষ করে যারা রাজনীতিক বা রাজনৈতিক ফিল্ডে আছেন, যারা পলিটিক্স এই সমস্যার মধ্যে আছেন, বা এই পলিটিক্স লাইন নিয়ে কেরিয়ার করতে চাইছেন, দীর্ঘদিন চেষ্টা করছেন, এই সময়টা এমনই একটি সময় যে রাশিতে শনির অবস্থান, রবি রাজনৈতিক কারক, শনিদেব রাজনৈতিক কারক, বুধ শুক্রের যেই অবস্থান, এটা কিন্তু রাজনৈতিক ফিল্ডে কিন্তু হঠাৎ কিন্তু একটা উন্নতি বা একটা কিন্তু পদমর্যাদা পাওয়া, বা রাজনৈতিক জীবনে কিছু উন্নতির একটা কিন্তু যোগ মিনের ক্ষেত্রে নিয়ে আসছে। এটা কিন্তু বলাই যায় যারা রাজনৈতিক ফিল্ডে আছেন। এবার মিনের 4th হাউসে যেহেতু বুধাদিত্য যোগ বা গুরু সৌরী যোগ, এটা মিনের যারা এডুকেশন পড়াশোনা করছেন, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই সময় প্রচন্ড পরিমাণে কিন্তু একটা
কিন্তু এক কথায় বলে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যোগটা অত্যন্ত ভালো। বুধাদিত্য প্রচণ্ড ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমত্তাকে রিপ্রেজেন্ট করে। গুরু সৌরী যোগ, গুরু তো নিজেই শিক্ষা বা এডুকেশনের কারক, তাই এই যে পড়াশোনার জায়গাটা কিন্তু এই সময় যথেষ্ট ভালো হতে দেখতে পাওয়া যাবে। এই সময় যারা পরীক্ষা দেবেন বা পরীক্ষা বসছেন বা তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড ভালো একটি যোগ। এবং এই রবি এবং বৃহস্পতি, রবি বুধ, এই যে যোগটির কথা বলছি, এটি কিন্তু চাকরির ইন্টারভিউতে জয়লাভ করানোর একটি জায়গা। মঙ্গলের ষষ্ঠ স্থানে অবস্থান, এটা তো একটি শুভ যোগ, সেটা নিয়ে আগে অনুষ্ঠান করেছি। এবং রবি এবং এই যে বৃহস্পতির যোগ, রবি যেহেতু ষষ্ঠ ভাবের কারক গ্রহ, তাই রবি বৃহস্পতির সাথে অবস্থান 4th হাউসে চাকরির ইন্টারভিউতে জয়লাভ হওয়া, চাকরির কল আসা বা নতুন চাকরি পাওয়া বা কর্মহীনতা থেকে বেরিয়ে এসে একটি বেটার চাকরি কিন্তু অফার আপনার আসতে পারে, বা আপনি যেই চাকরিটি করছেন সেখানে কিন্তু হঠাৎ একটা বেটার চাকরির অফারও আপনার আসতে পারে। এরকম কিছু কিন্তু শুভ যোগ যেটা মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা কম্পিটিটিভ জায়গায় আছেন, খেলাধুলা হতে পারে, গান বাজনা, বিনোদন, এই ধরনের জায়গায় যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু 30 তারিখের পর থেকে খেলাধুলার ক্ষেত্রে অর্থাৎ অ্যাথলেটিক্সের ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় বা খেলাধুলার ক্ষেত্রে কোনো কেরিয়ার বা কোনো একটি স্টেট লেভেলে খেলতে যাচ্ছেন বা দেশের বাইরে যাচ্ছেন খেলতে, বা কোনো যদি ভালো বেটার খেলার চান্সে সেখান থেকে কিন্তু একটা জয়লাভ পাওয়ার একটি কিন্তু চান্স ভীষণ পরিমাণে কিন্তু মিনের থাকছে। আর মিনের ক্রিয়েটিভিটি জগৎ অর্থাৎ অভিনয়, গান, সঙ্গীত, কলা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু উন্নতি তো অবশ্যই প্রথম থেকে আছে। তবে 30শে জুন যখনই শুক্র তার রাশি অর্থাৎ বৃষ রাশিতে গিয়ে অবস্থান করবে এবং সক্ষেত্রস্থ হবে, তখন কিন্তু এই জগতে অর্থাৎ ক্রিয়েটিভিটি জগতে যে কোনো কম্পিটিটিভ জায়গায় জয়লাভ হওয়ারও একটি সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এই সময়টি মিনের বিবাহিত জীবন বা ম্যারেজ লাইফ কেমন থাকছে? বিবাহিত জীবনের জায়গাটা কিন্তু এই সময় অনেকটা বেটার থাকছে। বিশেষ করে এই সময়টা তার একটি কারণ, সেটি হচ্ছে আপনার বিবাহিত জীবনে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের পার্সোনাল জীবনে কিছু উন্নতি হতে পারে, তাদের কর্মজীবনে কিছু উন্নতি হতে পারে, এটা এরকম কিছু দেখতে পাওয়া যেতে পারে। এবং এটা দেখতে পাওয়া যেতে পারে যে বুধাদিত্য যোগের যে প্রভাব বা গুরু সৌরী যোগের যে প্রভাব এবং বুধের যে কনজাংশন, এটা কিন্তু বিবাহিত জীবনে যে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, একটা তৃতীয় ব্যক্তি যিনি সবসময় ভুল বোঝাচ্ছে, বা পরিবারের এমন কিছু ব্যক্তি তাদের শত্রুতা বা শত্রুতার কারণে ম্যারেজ লাইফ সমস্যা হচ্ছিল, তাদের যে ভুলগুলো অর্থাৎ যেই ভুল কারণগুলোর জন্য ম্যারেজ লাইফ নষ্ট হচ্ছিল, সেগুলোকে আপনার হাজবেন্ড বা আপনি নিজেও রিয়েলাইজ করতে শুরু করবেন এবং বুঝতে পারবেন, এবং সেটা সংশোধন করার কিন্তু একটি দারুণ যোগ আছে। তাই ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে বিষয়টা কিন্তু অনেকটা বিবাহিত জীবনের সম্পর্ক উন্নতি করতে কিন্তু দেখতে পাওয়া যাবে। এবার শুক্র যেই সক্ষেত্রস্থ, এটা 30শে জুনের পর থেকে কিন্তু ছোটখাটো যাত্রা, ভ্রমণ, এটা হতে পারে। কিছুটা হলেও মিনের মানি প্রবলেম দূর হতে পারে, ফিনান্সিয়াল ক্রাইসিস দূর হতে পারে। শুক্রের 30শে জুন যে সক্ষেত্রস্থ হচ্ছে, এটা কিন্তু অর্থনৈতিক কিছু স্টেবিলিটি, ব্যবসায় মূলধনের যেই অভাব অর্থাৎ পুঁজির যেই অভাব, সেটা কিছুটা ক্রাইসিসটা কাটতে পারে। কিছুটা কিন্তু আপনার মানসিক স্বস্তি ফিরতে পারে এবং খরচের মাত্রা কিছু কমতে পারে। এবং 4th হাউসে যেই যোগটি তৈরি হচ্ছে, আপনার বাড়ি বা আপনার গৃহে কিছু কিন্তু উন্নতি দেখতে পাওয়া যেতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো একটা ভালো বাড়ি ক্রয় করতে চাইছেন বা কোনো একটি ভালো কিছু কিনতে চাইছেন, তার কিন্তু একটি শুভ যোগ কিন্তু মিনের ক্ষেত্রে তৈরি হচ্ছে। মিনের ক্ষেত্রে আরেকটি জিনিস তৈরি হচ্ছে, বাড়িঘর নির্মাণ বা বাড়ি কেনা বেচার জায়গা, এই ধরনের জায়গায় উন্নতিও কিন্তু আসছে। ওভারঅল দিক থেকে বলা যেতে পারে মিনের কিন্তু বিশেষ কিছু দিকে কিন্তু এই যোগ ডেভেলপ দিতে চলেছে। তবে আরেকটা জিনিস সেটা হচ্ছে বলতেই হবে, শুক্র 30শে জুন যখনই সক্ষেত্রস্থ হচ্ছে, শেয়ার মার্কেট, লটারি বা সেলফ প্রফেশনাল বা ইউটিউব, বিনোদন জগৎ, এই সমস্ত লাইন বা বিভিন্ন ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া বা ই কমার্স বিজনেস বা এই ধরনের জায়গায় কিন্তু ডেভেলপ হতে দেখতে পাওয়া যাবে। অনলাইন বিজনেস,
ই কমার্স বিভিন্ন রকম ই-কমার্স বিজনেস, বা আপনার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস হতে পারে, আপনার কোনো রকম ট্রান্সপোর্ট এক্সপোর্ট বিজনেস, সেই সমস্ত বিজনেসে ভালো ডেভেলপ দেখতে পাবে। শুক্র থার্ড হাউসে 30শে জুন যাওয়ার পরে বিজনেসের ক্ষেত্রে মার্কেটিং কমিউনিকেশন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, ছোটোখাটো ভ্রমণ হতে দেখতে পাওয়া যাবে, এবং শুক্র থার্ড হাউসে সক্ষেত্রস্থ হওয়া আপনার ওয়াইফের থেকে আপনি কিছু মেন্টাল সাপোর্ট বা কিছু অর্থনৈতিক বা যে কোনো দিক থেকে হোক, আপনি কিন্তু আপনার ওয়াইফের ক্ষেত্রে কিছু সাপোর্ট আপনি পাবেন, সেটা যদি আপনার প্রয়োজন হয়। এবং এই সময় ম্যারেজ লাইফেও কিন্তু একটা রোমান্টিক বিষয় কাজ করবে আপনার মধ্যে। আপনার এই সময়টি 30শে জুনের পর থেকে যে সময়টি, এই সময়টি আপনি আপনার ওয়াইফকে বা হাজব্যান্ডকে নিয়ে ছোটোখাটো কোনো একটা জায়গা থেকে ভ্রমণ করুন, নিজেদের মধ্যে সময় দিন, দেখবেন ম্যারেজ লাইফে যে সমস্যাগুলো আছে সেগুলো কাটতে শুরু করবে। সন্তান যোগ নিয়ে কোনো সমস্যা নেই, বা সন্তানের কেরিয়ার নিয়ে কোনো সমস্যা নেই, সমস্ত কিছু কিন্তু একটা ব্যালেন্সে আসছে। তবে মিনের কিন্তু ভালো সময়, আমাকে অনেকেই প্রশ্ন করছেন, দাদা ভালো সময় কবে থেকে আসবেন? দেখুন, একটা দীর্ঘ একটা খারাপ সময়ের উপর থেকে মিন পাস হয়েছেন, একটা অনেকগুলো দিন খারাপ সময় এবং একটা অতিরিক্ত খারাপ, সেটা ম্যারেজ লাইফ, কর্মজীবন, ব্যবসা, মানি প্রবলেম, সমস্ত দিক থেকে কিন্তু একটা সমস্যা আসছে। অনেক তো মীন রাশির জাতক বা জাতিকারা কিন্তু কোর্টে ছোটাছুটি করছেন এই বিবাহিত জীবনের সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে। দেখুন, একটা খারাপ সময় তো দীর্ঘমেয়াদী অনেকটা ব্যাকে আমাদের ফেলে দেয়, এবং সেখান থেকে রিকভারি করে ফিরে আসতে সেটা টাইম লাগে। তবে নতুন করে কোনো খারাপ মিনের ক্ষেত্রে হবে না। তবে ধীরে 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 যত দিনগুলো যেতে থাকবে, মিনের কিন্তু ধীরে 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 ডেভেলপ হতে দেখতে পাওয়া যাবে, এটা বলতে পারি। কেননা কবে থেকে ঠিক উন্নতি হবে এরকম তো হয় না যে হঠাৎ রাতারাতি আপনার উন্নতি হয়ে গেল। তবে চেষ্টা করুন যে এখন থেকে এটা মাথায় রাখবেন যে নতুন করে কোনো সমস্যা হবে না, তাই মনের জোর বাড়িয়ে যে কোনো কাজে আপনি ঝাঁপিয়ে পড়ুন, দেখবেন সফলতা আসবে। এবং সংঘর্ষ আপনি প্রচুর করেছেন, দীর্ঘ 1.5 বছর ধরে সংঘর্ষ করেছেন, এখন সেই সংঘর্ষটাকে চালিয়ে যান। তখন যে সাপোর্ট দিচ্ছিল না, সংঘর্ষ করছিলেন, লড়ছিলেন, কিন্তু সাপোর্ট পাচ্ছিলেন না, এখন সেই সাপোর্টটা আপনি পাবেন। তবে অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।